শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা পর্ব ১। অষ্টাদশী যুবতী শ্রী মায়ের জয়রামবাটিতে একাকী বাসকালে স্বামীর প্রতি ভাবনার কথা প্রসঙ্গে। তবে কি আর তিনি সেই রকম নেই? লোকে যেমন বলছে, তার কি সত্যিই তেমন হয়েছে? যদি হয়েই থাকে তবে কি আর আমার এখানে থাকা উচিত? আমার উচিত তার কাছে যাওয়া, তাকে দেখা, তার সেবা করা। তাই মা সিদ্ধান্ত গ্রহণ করে জানিয়েছিলেন, আমি দক্ষিণেশ্বরে যাব। শ্রী মায়ের দক্ষিণেশ্বরে প্রথম আগমন, পথে দিব্য দর্শন প্রসঙ্গে জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা সরম রহিত হয়ে পড়ে আছি, তখন দেখি একটি মেয়ে আমার পাশে এসে বসলো। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসে বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জিজ্ঞেস করলুম, তুমি কোত্থেকে আসছো গা? মেয়েটি বললে, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললুম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু তার হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললুম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। আমি বললুম, ও তাই তুমি এসেছো? এরপরে ঘুমিয়ে পড়লুম। দক্ষিণেশ্বর শ্রী ঠাকুরের দিব্যভাগ প্রসঙ্গে সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। ভাবের ঘোরে কখন কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো সমাধিতে একেবারে স্থির হয়ে যাওয়া, এই রকম সারা রাত। সে কি এক আবির্ভাব, আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পায় দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওইসব শোনালেই তার হুঁশ হতো। তারপর অনেক দিন এইভাবে গেলেও কখনো তার কি ভাব সমাধি হয় ভেবে সারা রাত জেগে থাকতুম। একথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। শ্রীমা দক্ষিণেশ্বরে বাসকালে ঠাকুরের সঙ্গে কথোপকথন মা একদিন ঠাকুরের পদসেবা করতে করতে জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কি বলে বোধ হয়? তাতে ঠাকুর উত্তর দেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও বর্তমানে নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। আমি তোমাকে সত্য সত্যই সাক্ষাৎ আনন্দময়ী রূপে দেখতে পাই। দক্ষিণেশ্বরে অন্য প্রসঙ্গে শ্রীমা ঠাকুর সম্বন্ধে বলেছিলেন, যখন আমি প্রথম দক্ষিণেশ্বর যাই তখন ঠাকুর একদিন আমাকে একান্তে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? আমি বললাম, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? আমি তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। ষোড়শী পূজার প্রসঙ্গে শ্রীমা বলেছিলেন, তিনি আমার পায়ে আলতা পরিয়ে দিলেন, কাপড় ছাড়িয়ে কাপড় পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। কিন্তু আমি তখন কীরকম যেন অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়ে গেছি। সবই দেখছি, অথচ কিছু বলার ইচ্ছা ছিল না। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। কালীবাড়িতে গান বাজনা হইরই, সবাই তাই নিয়ে ব্যস্ত। আমি মনে মনে ঠাকুরকে প্রণাম করলুম, পরে চলে এলুম। কাশীর একটি প্রাচীন মেয়ের সম্বন্ধে কথা প্রসঙ্গে ওই মেয়েটি এসে বললে, মা, তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নের হৃদয় ওখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বলল, তা হোক, ওরা লোক টোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল।
কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশি গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার ঠাকুরের প্রয়োজনে সব কোথা থেকে আসতো, আবার কোথায় চলে যেত। শ্রী মায়ের পঞ্চম ও ষষ্ঠবার মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রসঙ্গে। তারপরের বার পঞ্চমবার আমি মা লক্ষ্মী, রামেশ্বরের কন্যা ও আরও কে কে দক্ষিণেশ্বরে আসি। পথে তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে, পরদিন সকলে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কী ভেবে বলতে থাকে, কেন এসেছে, কী জন্য এসেছে, এখানে কি, এইসব বলে তাদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথায় কোনো জবাব দেননি। হৃদয় শিয়রের লোক, আমার মাও শিয়রের মেয়ে, কাজে হৃদয় আমার মাকে আদৌ মান্য করলেন না। মা বললেন, চল ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া হ্যাঁ না কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে গেলুম। রামলালের পাড়ের নৌকা এনে দিলে। আমি মনে মনে মা কালীকে বললুম, মা, যদি কোনো দিন আনাও তো আসবো। তারপর হৃদয় ওখান থেকে চলে গেল। তৈলক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে রামলাল কালীঘরের স্থায়ী পূজারি হলো। হয়েই ভাবলে আর কি, এবার মা কালীর পূজারি হয়েছি। সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না। উনি ভাবটাব হয়ে হয়তো পড়ে থাকতেন। এদিকে মা কালীর প্রসাদ শুকিয়ে যেত। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো। তখন অন্য কেউ নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন। ও দেশের যে আসতো তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। কামারপুকুরে লক্ষণ পাইনকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে। এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে। ডুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগুক, 20 টাকা লাগুক, আমি দেব। ঠাকুরের এই সব সংবাদ পেয়ে আমি শেষে এলুম। 1 বছর আসিনি।